নমস্কার। আজকে এক শ্রোতা বন্ধুরই প্রশ্ন নিয়ে এসেছি যে, বিশেষ কোন, কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি একজন মুক্ত আত্মা? ১ম পয়েন্টটাই হচ্ছে প্রফুল্লতা। যে ব্যক্তি মুক্ত আত্মা হয় তার মন সবসময় প্রফুল্ল থাকে। এই যে অনেকে বোরিং বলে মনে করে কোনো একটা বিষয়কে বা কোনো একটা বস্তুকে বা নিজের জীবনকে, মুক্ত আত্মাদের মুখে সবসময় একটা প্রফুল্লতা থাকে। আপনি কোনো সময় তাদেরকে দেখবেন না যে তারা অ্যাকচুয়ালি মন খারাপ। মন খারাপ কি মানুষের জীবনে থাকে না? হয়। কিন্তু সেটা ওপর দিয়ে সে তার মন খারাপগুলোকেও দেখতে পায় যে এই কারণের জন্য তার মন খারাপ। সে উপর থেকে সব দেখতে পায়। সেগুলোকে দেখেও সে হাসতে থাকে। তখন এই ব্যক্তি লোকের কাছে পাগল হয়ে যায় যে আ নিজের দুঃখের কথা যেগুলো, যেগুলো ব্যথার যে জিনিসগুলো সেগুলো যে ওপর দিয়ে চোখে সে বসে দেখতে পাচ্ছে, সেগুলোকেও দেখে সে হাসছে। নিজের অপমান হলেও তবু সেই ব্যক্তি সেটাকে নিয়েও হাসি ঠাট্টার জীবনে বা হাসি ঠাট্টার ইঙ্গিতে চলে যায়। সিরিয়াসলি নেয় না। এই ব্যক্তি এইরকম ব্যক্তি হচ্ছে কি মুক্ত আত্মা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি কারোর জন্য মানসিকভাবে আহত না থাকা। এইরূপ ব্যক্তির যেরূপ ব্যক্তির মধ্যে মুক্ত আত্মা যে ব্যক্তি মুক্ত আত্মা হয় তার না প্রবল জ্ঞান থাকে সংসারের প্রতি। সংসার কি জিনিস সে জানে। সে জানে সংসার অনিত্য। এই সর্বদাই চেঞ্জেবল মানে যা পরিবর্তনশীল। আজকে যে আপনাকে ভালোবাসছে, কালকে সে হয়তো আপনাকে আঘাত করবেই করবে। এটাই সৃষ্টির নিয়ম। সেটা আপনার নিজের পরিবারের লোক হতে পারে, আপনার বন্ধু-বান্ধব হতে পারে, আপনার মাতৃস্থানীয় কেউ হতে পারে, আপনার দিদির মতন কেউ হতে পারে, কেউ বোনের মতন হতে পারে, কেউ ভ্রাতৃস্থানীয় হতে পারে। আঘাত আপনি পাবেন। তো তখন যে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন না সেই ব্যক্তির মানসিকভাবে আহত থাকে না। এবং শুধু তাই নয়, যে ব্যক্তির জন্যে সে মানসিকভাবে আহত থাকার কথা, সে ব্যক্তির জন্যে তার মনের মধ্যে কোনো গ্রাজেস বা কোনো তিক্ততাও থাকে না। এইরূপ ব্যক্তি হচ্ছে মুক্ত আত্মা। ৩য় নম্বর পয়েন্ট, কোনো একটা বিশেষ জিনিস হলেই জীবনে খুব ভালো হতো, এই চিন্তা ভাবনা থেকেও এই ব্যক্তি মুক্ত। এই ব্যক্তি মনে করে ঈশ্বর যা তাকে দিয়েছে তা সম্পূর্ণ এবং কমপ্লিট। সে যেরকম যোগ্য তাকে সেরকম জিনিসপত্র দেওয়া হয়েছে। এটা তো ঠিকই, এটা তো আর মানুষের বানানো, ভাগ্যটা তো আর মানুষের বানানো নয়। এ আমাদের কর্মের ফলেই উৎপন্ন হয়েছে। তো প্রকৃতি যেরকম তাকে যতটুকু দিয়েছে, এই ব্যক্তি খুবই সন্তুষ্ট। আপনি যদি এরকম থাকেন, আপনার মধ্যে যদি এরকম সন্তোষ ধন থাকে যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এরকম না। আপনার কাছে যতটুকু ঈশ্বর দিয়েছে ততটুকু নিয়েই আপনি খুব সুখী এবং হ্যাপি। তাহলে আপনি বুঝবেন আপনিও মুক্ত আত্মার একটি ক্যাটেগরিতে আছেন। ৪র্থ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এইরকম ব্যক্তির কোনো সিরিয়াসনেস নেই। আমরা সবাই সবকিছুর জন্য সিরিয়াস। আমরা জীবন নিয়ে সিরিয়াস, আমরা কাজ নিয়ে সিরিয়াস, আমরা ছোটখাটো ঝামেলা নিয়ে সিরিয়াস। কিন্তু এই ব্যক্তির মধ্যে এরকম কোনো সিরিয়াসনেস নেই। এইরূপ ব্যক্তিও মুক্ত। যে ব্যক্তি যত বেশি ক্যাজুয়াল জীবন সম্পর্কে, সেই ব্যক্তি তত বেশি মুক্ত। এবার লোকে বলে আমি কর্তব্য পালন করছি। তুমি কর্তব্য পালন করছো না, তুমি তোমার লাইফটা কনস্টিপেটেড হয়ে গেছে। তুমি ভাবছো তুমি কর্তব্য পালন করছো না, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। যেদিনকে তুমি আর এই ভাবটা আসবে যে আমি একটা যন্ত্র, যন্ত্রী অন্যজন, আমি একটা শুধুমাত্র যন্ত্র, যন্ত্রী যন্ত্রকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সেদিনকে আপনি ক্যাজুয়াল হয়ে যাবেন। তাতে আমার কি ভাই, আমাকে দিয়ে যা কাজ করিয়ে নিচ্ছে আমি করছি। তো সিরিয়াসনেস একদমই পাওয়া যাবে না। ৫ম পয়েন্ট হচ্ছে গিয়ে এই ব্যক্তির লক্ষ্যই হলো লক্ষ্যহীন। মানে এই ব্যক্তির কোনো লক্ষ্য নেই। এরকম ব্যক্তি গো উইথ ফ্লো,
ফ্লো যেরকম যাচ্ছে সেই ব্যক্তি ওই তার ফ্লো এর সাথে সাথেই যায়, সৃষ্টির সাথে পুরোপুরি মিলে যেতে চায়, মার্জ হয়ে যেতে চায়। লক্ষ্য যদি পূরণ না হয় তাহলে ব্যক্তিকে আবার ফিরে আসতে হবে, তাহলে আপনি তো মুক্ত আত্মা হতে পারলেন না। লক্ষ্য যদি আপনার থাকে, আপনার যদি লক্ষ্য থাকে, লক্ষ্য নাও পূরণ হতে পারে, অনেক পসিবিলিটিস আছে না লক্ষ্য পূরণ হওয়ার, তাহলে তো আপনি আবার ফিরে আসবেন, তাহলে আপনি মুক্ত তো আত্মা হতে পারলেন না। আপনি তো বাধা আত্মা হয়ে গেলেন, প্রেতাত্মা হয়ে প্রেত লোকে থাকবেন আবার জন্মানোর জন্য, তাহলে তোর মুক্তি হলো না। তাই এইরূপ ব্যক্তির কোনো লক্ষ্য নেই। আপনি যখন যদি জিজ্ঞাসা করেন যে বাবু তোমার জীবনের লক্ষ্য কি, সে ব্যক্তি বলে আমার জীবনে কোনো লক্ষ্য নেই, এটাই লক্ষ্য। তো এটাই হচ্ছে ব্যাপার। সিক্স পয়েন্ট হচ্ছে কি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এইরূপ ব্যক্তি বর্তমানে বাঁচে, মানে নাও, এখনে বাঁচে। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, ভবিষ্যতে কি হবে তার কোনো চিন্তা নেই। শুধুমাত্র এখন যা চলছে বা এখন যা হচ্ছে, এই বর্তমান নিয়েই তারা সুখে থাকতে চায়। তারা এটুকুনি বুঝেছে যে জীবন না অতীতে আছে না ভবিষ্যতে আছে, জীবন একমাত্র এই বর্তমানেই আছে। এই বর্তমানে থাকলেই মনের সুখ পাওয়া যায়, অতীতে থাকলে মনের সুখ পাওয়া যায় না। আর ভবিষ্যতে গেলে পরে শঙ্কা ভয় ইত্যাদি তো আর থাকেই। আর অতীতে গেলে পরে অতীতের ভয়, অতীতের ব্যর্থতা এগুলো তো থাকেই। সুতরাং তারা বর্তমানেই বাঁচে। এরকম ব্যক্তিও কিন্তু মুক্ত আত্মা। এইরূপ ব্যক্তি 7 নম্বর পয়েন্ট, যখন চুপ করে বসে থাকে ভেতর থেকে শূন্য হয়ে যায়, শূন্যতা তাকে গ্রাস করে, অর্থাৎ যা কিছু নেই, যা কিছু নেই সেই সত্তা এসে তাকে গ্রাস করে। এরূপ ব্যক্তিও মুক্ত। দেখবেন কিছু কিছু মানুষ বসে থাকলে পুরোপুরি জোন আউট হয়ে যায়। জোন আউট মানে কিন্তু সে তার নিজের ভাবনার মধ্যে জোন আউট হয়নি, জাস্ট ভেসে বেরিয়ে গেছে, জাস্ট জোন আউট। সেইরূপ ব্যক্তিও কিন্তু মুক্ত। পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তি সবসময় সাক্ষী ভাবে থাকে। যে ব্যক্তি সবসময় সাক্ষী ভাবে থাকে সেই ব্যক্তি মুক্ত আত্মা। এবার আপনি অনেকে বলবেন তাহলে তো তারা জীবনের মজা বা রস কি করে নিচ্ছে। সাক্ষী ভাবে বিশাল মজা এবং রস আছে, যারা যারা গিয়েছেন তারা জানেন। ওখানেই পরম আনন্দ, কারণ সেটা হচ্ছে বর্তমান। না কোনো চিন্তা আছে, না কোনো ভয় আছে, না কিছু হারাবার ভয় আছে, না কিছু পাওয়ার ইচ্ছে আছে, কিছুই নেই সেখানে। না দুঃখ না সুখ, যেখানে দুঃখও থাকে না, যেখানে সুখও থাকে না, সেখানে একমাত্র শান্তি বিরাজ করে। তো এইরূপ ব্যক্তির কাছে শান্তি আছে, শান্তি যেটার খোঁজে সবাই অস্থির। তো এইরূপ ব্যক্তির কাছে শান্তি আছে, এইরূপ ব্যক্তিও মুক্ত। 9 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এইরূপ ব্যক্তি এক ধরনের বাঁধন ছাড়া গরু, মানে তাকে ছেড়ে দিলে সে শুধু চায় মুক্ত আকাশে এই যে স্পেস এলিমেন্ট আছে তার সাথে পুরোপুরি মার্জ হয়ে যেতে, যার কোনো তল নেই, যার কোনো সীমা নেই, সীমাহীন। এইরূপ ব্যক্তিও কিন্তু মুক্ত। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে এই ব্যক্তি কিন্তু শরীর বুদ্ধি থেকেও কিন্তু উপরে উঠতে পারে বা উপরে উঠতে সক্ষম। শরীর বুদ্ধি অর্থাৎ আপনি চোখ চোখ বন্ধ করে যতক্ষণ বুঝতে পারছেন আপনার শরীর আছে, তখন আপনি কিন্তু শরীর বুদ্ধি থেকে উঠতে পারেননি। এটা একটা ধ্যানাবস্থার, এটা একটা স্টেজ যে আপনি চোখ বন্ধ করলে যেদিনকে শরীরেরও আর হদিশ পাবেন না, আপনি যে আছেন তারও হদিশ পাবেন না, আপনি মার্জ হয়ে গেছেন, তখন আপনি বুঝবেন আপনি একজন মুক্ত আত্মা। এটা এক ধরনের ধ্যানের স্টেজ থাকে প্রত্যেকটা জিনিসের। পরের পয়েন্ট হচ্ছে কি, এইরূপ ব্যক্তি জীবনের সমস্ত সম্ভাবনার প্রতি আকৃষ্ট হয় না। জীবনের যত পসিবিলিটিস আছে ইনি কিছুই এই ব্যক্তির কিন্তু আকৃষ্ট হয় না। তাকে যাই তুমি দিয়ে দাও না কেন, এটা ওটা সেটা, কোনো কিছুতেই সেই ব্যক্তি কিন্তু আকৃষ্ট কিন্তু হয় না বা হয় না সাধারণত, এটাই দেখা গেছে। জীবনের সবকিছুকেই মানে আকর্ষণহীন হিসেবে দেখে। সে সবসময় ভাবে কি যে ও আচ্ছা এখন আছে এই জিনিসটা তো কালকে থাকবে না। আজকে ধরুন কাজ আছে, কালকে কাজ থাকবে না। আজকে হয়তো ভালো মন্দ খাচ্ছি, কালকে হয়তো সেটা পাবো না। তো এই যে আকর্ষণহীন, এই সবকিছু যে অনিত্য, এই সংসার এই অনিত্য থাকার যে জ্ঞান, এটা বড় বিস্ময়। এটা
সবাই হয়তো বুঝতে পারে না। তো তখন যখন ওইটা বোধগম্য হয় যে ব্যক্তির, সেই ব্যক্তি গিয়ে তখন এগুলোকে ছেড়ে দেয়, লেট গো করে দেয়। যা আছে আছে, না আছে না আছে, এই যে ছেড়ে দেওয়া, এটা একটা পরম প্রাপ্তি। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, এই ব্যক্তি জীবন এবং সংসারের প্রতি অত্যন্ত বিমুখ হয়। আপনি ওকে বলুন কি চাই, বলবেন আমার কিছু চাই না বাবা, তুমি তোমার কাজে থাকো। সংসারের সমস্ত কিছুর প্রতি কিন্তু বিমুখ হতে পারে এই ব্যক্তি। আপনি তাকে অফার করতে পারেন এটা ওটা ওটা সেটা, সে ব্যক্তি আপনাকে বলতে পারে আগে আপনি নিজে নিয়ে খুশি থাকুন, আমার দরকার নেই। যেদিনকে আপনি রিফিউজ করতে পারবেন এই জিনিসটা, যে আমার আর দরকার নেই, তুমি টাকা দিয়েছো, টাকাকেও ফেরত দিয়ে দিচ্ছি, নিয়ে নাও তুমি, তোমার জিনিস তোমার পকেটে রাখো। যেদিনকে কোনো ব্যক্তি এটি বলতে সক্ষম হবে, মানে দুনিয়ার সবচেয়ে এখন বড় লোভ হচ্ছে কি টাকা, বিশেষ করে কলিযুগে। যেদিনকে ব্যক্তি রিফিউজ করতে পারবে টাকাকে, সেদিনকে কিন্তু এই ব্যক্তি মুক্ত আত্মা। নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে, যে ব্যক্তি তার জীবনের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে তাকে যদি কোরবানি দিতে পারে, কোরবানি অর্থাৎ তাকে যদি ছাড়তে পারে, তাকে যদি কাটতে পারে, হয়তো সেই ব্যক্তি কোনো হয়তো নেশাগ্রস্ত, কোনো একটা বিশেষ নেশা আছে যে ব্যক্তি সেটা ছাড়া থাকতে পারে না, তাকেও যদি সে ব্যক্তি বর্জন করতে পারে কোনোভাবে, তাহলেও কিন্তু এই ব্যক্তি একজন মুক্ত আত্মা। পরের পয়েন্ট, এই ব্যক্তি অত্যন্ত সুলভ এবং সারল্যে ভরা থাকবে। আপনি কোনোদিনও যদি বাচ্চাকে দেখেন, কিছু বাচ্চাকে কোনো একটা খেলনা দিয়ে দেখবেন, খেলনাটাকে চপ করে ধরে নেবে, ধরে নিয়ে ওটা নিয়ে সারাক্ষণ খেলতে থাকবে। ওইরূপ ব্যক্তি বড় হয়ে মুক্ত আত্মা হবে না। কিছু কিছু আত্মাকে দেখবেন ছোটবেলাতেই কোনো একটা পছন্দের জিনিস তাকে আপনি দিলেন, সে নিল, তারকে যদি চান সে যদি তক্ষুনি ফেরত দিয়ে দেয়, যান নিয়ে নিন। এইরূপ ব্যক্তির পসিবিলিটি আছে বড় হয়ে মুক্ত আত্মা হবে, ফ্রি আত্মা, যে আত্মার প্রতি অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছুর জন্য অ্যাটাচমেন্ট নেই। নেক্সট পয়েন্ট, কোনোদিনও যদি কোনো ব্যক্তিকে মুক্ত আত্মা বলে আপনার মনে হয়, তাকে যদি গলা যদি জড়িয়ে ধরেন, আপনার সেই মুহূর্তে যদি যেসব বিকারগুলো থাকে, মানে আপনার শরীরের মধ্যে বা মনের মধ্যে যে বিকারগুলো রয়েছে, সেগুলো যদি উধাও হয়ে যায় সেই মোমেন্টের জন্য, সেই পার্টিকুলারলি ওই মোমেন্টটার জন্য, তাহলে আপনি বুঝবেন আপনি একজন মুক্ত আত্মার সাথে রয়েছেন। খুব দুর্লভ এরকম, মানে দেখতে পাওয়া যাওয়াটা খুব দুর্লভ। এবার পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, কিভাবে বুঝবেন যে আপনি ব্যক্তি হচ্ছে মুক্ত আত্মা। ধরুন কোথাও সংসারের একটা ঝামেলা ঝাঁটি সমস্ত হচ্ছে, সবাই খুব এটা নিয়ে শোরগোল, ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে, খুব চাপে টেনশনে দিন কাটাচ্ছে। কিন্তু ওই শোরগোলের মধ্যে থেকেও কোনো ব্যক্তি যদি অ্যালুফ থাকতে পারে, সে হয়তো নিজের কাজেই মেতে উঠেছে, নিজের মতন করে নিজের দুনিয়াতে রয়েছে, ওইরূপ ব্যক্তিও কিন্তু মুক্ত আত্মা। নেক্সট কিভাবে বুঝবেন, যে ব্যক্তি ধ্যানে 3 ঘন্টা বেশি বসতে পারে চোখ বন্ধ করে, সেই ব্যক্তির জীবনের কর্মের যে লিঙ্ক সেটা তত বেশি হালকা, কর্মের যে ভার তত বেশি হালকা, তাই জন্য সে 3 ঘন্টা 4 ঘন্টা বসতে পারছে। তো আপনি সেটা দেখে অনুমান লাগাতে পারবেন যে এইরূপ ব্যক্তি কিন্তু মুক্ত আত্মা। নেক্সট হচ্ছে আপনি কিভাবে বুঝবেন, এইরূপ ব্যক্তির মধ্যে অনেক পোটেনশিয়াল থাকে, যেগুলো পাশের লোক বুঝতে পারে, কিন্তু সেই ব্যক্তি নিজে বুঝেও না বুঝে থাকে। মানে ব্যাপারটা আপনি দেখবেন, মহাদেবকে যদি দেখেন তো আপনি বুঝতে পারবেন যে আমরা জানি যে মহাদেবের প্রচুর ক্ষমতা আছে, উনি সেই ক্ষমতা দেখাতেও পারেন, করতেও পারেন, দুনিয়ার জগৎ সংসার সম্পর্কে তার সমস্ত অভিজ্ঞতা আছে। কিন্তু তারপরেও যে চোখ বন্ধ করে ভোলা হয়ে থাকা, এই যে উনি ভোলা, এই ভোলেনাথ বলে ওনাকে, কারণ উনি সবকিছু ভুলে থাকতে পারে। এইরূপ বিশেষ কোয়ালিটি যদি কারোর মধ্যে আপনি দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে ওইরূপ ব্যক্তি একটি বিশেষ আত্মা বা মুক্ত আত্মা। আজকে এত অব্দিই থাক।
যারা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ আসি।